এই বাড়ির বউরা এই গাছগুলোর মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের অসম্মান করা অত সহজ নয়। তোমাদের শেখর এই বাড়ির মাটির সাথে লেগে আছে। এই বাড়ি তোমাদের, এই বাড়ির বউদের, এই বাড়ি আমাদের। রাগ ক্ষোভ নিয়ে যে শাশুড়িকে হেনস্থা করার জন্য আমি মনে মনে ক্ষোভ রেখেছিলাম, সেই শাশুড়ির কথা শুনে দু চোখ বেয়ে আমার পানি পড়তে লাগলো। আম্মা একটু রাগ হয়ে বলল, জানো বড় বউয়ের খুব রাগ, প্রতিদিন আমার কাছে এসে কান্না করে। আমি বললাম, কেন আম্মা? সে বলতেছে, কেন আবার? সে নিজের পায়ে কুড়াল মারতে চায়। ওকা মেয়ে একটা, সে চায় আমার বড় ছেলের আবার বিয়ে করাতে। সে নিজে তো সন্তান দিতে পারলো না, সে ভাবছে হয়তো আরেকটা বিয়ে করলে তার সন্তান হবে। তখন আমি তাকে বলে দিয়েছি, আমি বেঁচে থাকতে কিংবা মরে যাওয়ার পরেও এই কাজটা কখনোই হতে দিব না। আল্লাহ হয়তো বা তাদের কপালে সন্তান রাখে নাই, কিন্তু এই বাড়িতে তো সন্তানের অভাব নাই। কত বড় ব্যাককেল মেয়ে দেখো তো, খুব ভালো করেছে, ওকে খুব বকা দিয়েছে। এসব কথা শুনলে কি কারো মাথা ঠিক থাকে? এরপর আমার শাশুড়ি একটু শান্ত হয়ে বলল, আমাকে একটু পানি দাও, অনেক কথা বলে ফেলেছি। পানি খেয়ে গ্লাসটা হাতে নিয়ে বলল, তোমার ভাই কিছু জিনিসপত্র নিয়ে এই বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে না করে দিয়েছি। আর আমি এটাও জানি যে এটা নিয়ে তুমি খুব বিরক্ত হয়েছো। আসলে আমি তোমার বাপের বাড়ির দেওয়া কিছু নিতে পারবো না। আমি জানি তোমার বাপের বাড়ি অনেক সহায় সম্পত্তি, তারা খুশি হয়ে তোমাকে জিনিসপত্র দিতে চায়, কিন্তু এই জিনিসগুলো যদি আমার বাড়িতে ঢুকে তাহলে আমার বাড়ির অন্য বউরা ছোট হয়ে যাবে, কারণ ওদের বাড়ির অবস্থা তো তোমার মতো এত ভালো না। সবার পরিবার তো এক না, তারা চাইলেও কিছু দিতে পারবে না। আর তাছাড়া ছেলেদের পরিবার বিয়ে দিয়ে আমি যে তাদের শ্বশুরবাড়ি থেকে কিছু নিব, এটা আমি কখনো